নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি স্টার মিষ্টু ডট মাম্পি। আজকে আমি মাম্পি আবার চলে এসেছি নতুন একটা বিষয় আলোচনা করার জন্য। আজকের বিষয়টি হলো, আপনি যদি নতুন বিবাহিত হয়ে থাকেন বা প্রথম বাচ্চা নেবেন বলে ভেবেছেন, প্রথম মা, তো আপনার জন্য কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টি হলো, আপনি কখন বুঝবেন যে আপনি প্রেগনেন্ট হয়েছেন বা কখন কিভাবেই প্রেগন্যান্সি টেস্ট করাবেন, কোন কোম্পানির কিট দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করাবেন, আর প্রেগন্যান্সি টেস্টটা পজিটিভ বা নেগেটিভ কীভাবেই বা বুঝবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি, আর এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আপনার মনের ধারণাগুলো একদম সম্পূর্ণ আমি ক্লিয়ার করে। বিগত 7 বছর আয়ুর্বেদ চিকিৎসা প্র্যাকটিস করছি। আয়ুর্বেদ চিকিৎসা মানে গাছ, ফুল, পাতা, শেকড় বাকড় দিয়ে মানুষ কীভাবে সুস্থ থাকবে সেইটা নিয়ে আজ প্র্যাকটিস করছি 7 বছর। তাছাড়াও আমি একজন মা। সেই মাতৃত্বের যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব, বা আমি কিভাবে বুঝেছিলাম আমার প্রেগনেন্সি পজিটিভ কবে হয়েছিল, টোটাল ব্যাপারটাই আলোচনা করব। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর একটাই কথা বলবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকের বিষয় হলো, আপনি কখন প্রেগন্যান্সি টেস্ট করাবেন। ফার্স্ট ব্যাপার হলো, আপনার যদি পিরিয়ড 6 থেকে 7 দিন বন্ধ হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনি প্রেগনেন্ট হয়েছেন। কিন্তু সবসময় যে এটা হবে তা নয়, কিছু কিছু টাইমে এর বিপরীত হতে পারে। তো 6 থেকে 7 বা 7 থেকে 10 দিন বন্ধ হলো পিরিয়ড, তো সেই সময় আপনি কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করাবেন। মানে পিরিয়ড 7 থেকে 10 দিন বন্ধ হলেই আপনাকে কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করাতে হবে। প্রেগন্যান্সি টেস্ট কীভাবে করাবেন বা কোন কোম্পানির প্রেগন্যান্সি টেস্ট করাবেন, তো আমি রেফার করব। আমি 2 বাচ্চার মা। আমি প্রথমেও যেই কিট দিয়ে করেছিলাম, দ্বিতীয়বারও সেই কিট দিয়ে করেছি, খুব ভালো। ম্যানকাইন্ডের কোম্পানির নাম ম্যানকাইন্ডের প্রেগা নিউজ। এই কিট দিয়ে আপনি প্রেগন্যান্সি টেস্টটা করাবেন। এই কিটটা খুবই ভালো। আর কি প্রশ্ন থাকে যে প্রেগন্যান্সি টেস্টটা কখন করাবো, বলেই দিলাম। পিরিয়ড বন্ধ হয়ে গেল, 6-7 দিন কি 10 দিন পিরিয়ড আর আসছে না নেক্সট বার। আর অনেকের আবার বেবি প্ল্যানিং থাকে, অনেকে বেবি প্ল্যানিং থাকে না। তো এটা হলো সময় যে পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তার 7 থেকে 10 দিনের মধ্যে আমাকে প্রেগন্যান্সি টেস্টটা করাতে হবে। এবার হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট তো কিনে আনলাম, আমি প্রথম মা, আমি কি করে বুঝবো যে আমি কখন করাবো। তো আমি বলে দিই, ফার্স্ট মর্নিংয়ের যে ইউরিনটা, ওই ইউরিনটা দিয়ে আমি প্রেগন্যান্সি টেস্ট আপনাদেরকে করাতে হবে। কারণ ফার্স্ট মর্নিংয়ের যে ইউরিন, ওই টেস্টটা মানে ওই টাইমের যে প্রেগন্যান্সি টেস্টটা হয় ওই ইউরিনটা দিয়ে, ওইটা একদম খুব ভালো এবং ওতে রেজাল্টটা খুব ভালো আসে। এটা হলো কথা। তাহলে কি সারাদিন যখনও করা যাবে না, সারাদিনে যখন হোক অন্য টাইমের ইউরিন দিয়েও করা যাবে। বাট সকালের ইউরিনের ঘনত্বটা অনেক বেশি হয়, ওই সময় খুব পরিষ্কার বোঝা যায় যে প্রেগনেন্সিটা এসেছে না আসেনি। 1 নম্বর ব্যাপার। আর দ্বিতীয় কথা, যে আপনি কীভাবে বুঝবেন যে প্রেগনেন্সি টেস্টটা পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে, সেটা হলো প্রেগনেন্সি কিটটা আপনি যখন ইউরিনটা দিলেন, 3 থেকে 4 ফোঁটা ইউরিন দিতে হয়। ইউরিনটা দেওয়ার ঠিক 1-2 মিনিটের মধ্যেই রেজাল্টটা চলে আসে। 1-2 মিনিটই লাগে সাধারণত। যদি আপনার 2টো লাইন স্পষ্ট হয়ে যায় তাহলে আপনি পজিটিভ, যদি একটা লাইন স্পষ্ট হয় তাহলে রেজাল্ট নেগেটিভ। আপনার হয়তো পিরিয়ডটা কিছুদিন পরেও আবার আসতে পারে, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রেগনেন্সি আসেনি অথচ তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে দেখা গেছে যে টিউমার হয়েছে, তার ইউটেরাসে টিউমার হয়েছে, সেই জন্য প্রেগনেন্সি আসছে না। তো যদি প্রেগনেন্সি পজিটিভ হয় তাহলে কিন্তু 2টো লাইন স্পষ্ট হবে, ওই কিটে 2টো লাইন কিন্তু স্পষ্ট উঠবে। এটা হলো ব্যাপার। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, অনেক মায়ের ক্ষেত্রে দেখা গেছে যে প্রেগনেন্সিটা এসেছে কিন্তু ঠিকঠাকভাবে আসেনি। মানে একটা লাইন স্পষ্ট হয়েছে আর একটা লাইন হালকা স্পষ্ট হয়েছে। এটাকে বলা হয় ইকটোপিক প্রেগনেন্সি। যে প্রেগনেন্সিটা প্রপার ইউট্রাসে আসে না, ইউট্রাসের বাইরে আউটসাইডে
প্রেগনেন্সিটা চলে আসে। ওই প্রেগনেন্সিটা কিন্তু খুব খতরনাক। সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে আলোচনা করা উচিত এবং ডক্টর যদি সিদ্ধান্ত যেটা দেবেন সেটাই নেওয়া উচিত। ওই প্রেগনেন্সিটা কিন্তু ভালো না। যখন দুটো লাইন কিন্তু স্পষ্টভাবে উঠবে তাহলে জানবেন আপনি প্রেগনেন্সি পজিটিভ হয়ে গেছেন। তো আপনার জন্য একটা সুখবর। আর একটা প্রশ্ন থাকে যে প্রেগনেন্সি পজিটিভ হওয়ার পরই আপনি কতদিন পর ডক্টরের কাছে যাবেন। আপনার দুটো লাইন যদি স্পষ্টভাবে থাকে তাহলে আপনার ভাবা উচিত বা আপনি ভাববেন বা বুঝে যাবেন যে আমার প্রেগনেন্সিটা একদম ঠিকঠাক সুন্দরভাবে প্রেগনেন্সিটা এসেছে ইউটেরাসের ভেতরে। তো সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ডক্টরের সাথে আলোচনা করতে হবে, এমন কোনো ব্যাপার নয়। প্রেগনেন্সি আসার 1 থেকে 2 মাসের ভেতরে ডক্টরের সাথে আলোচনা করবেন, ডক্টরের কাছে যাবেন। আর একটা ব্যাপার হচ্ছে সঙ্গে সঙ্গে যাওয়ার কথা অনেকেই বলে। এর কারণ হচ্ছে যারা প্রথম মা তাদেরকে সঙ্গে সঙ্গে যাওয়াটাই উচিত। কারণ প্রেগনেন্সি আসার সাথে সাথে আমাদেরকে কিন্তু ফলিক অ্যাসিডটা শুরু করে দিতে হয়। ফলিক অ্যাসিড মেডিসিনটা কিন্তু শুরু করে দিতে হয় প্রেগনেন্সি আসার সাথে সাথে। অনেকে কিন্তু যারা আগে থেকে ডক্টরের সাথে আলোচনা করে প্রেগনেন্সিটা আনেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু আগে থেকেই ফলিক অ্যাসিডটা দিয়ে দেওয়া হয়। তো যারা জানেন না তাদের ক্ষেত্রে ফলিক অ্যাসিডটা জানার পর থেকেই কিন্তু সেদিন থেকেই শুরু করে দেওয়া দরকার ফলিক অ্যাসিডটা। এই যে টোটাল ব্যাপার, আপনি ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে কবে করবেন প্রেগন্যান্সি টেস্ট বা কিভাবে বুঝবেন প্রেগন্যান্সি পজিটিভ হয়েছে কিনা। টোটাল ব্যাপারটা আমি ক্লিয়ার করে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের যদি আরও প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, আপনি যদি মা হতে চলেছেন তো যার প্রেগনেন্সি পজিটিভ তার জন্য অনেক শুভকামনা রইল, অনেক 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 কনগ্রাচুলেশন। কারণ আপনি একটা সুন্দর মানে সদ্যজাত শিশুর জন্ম দিতে পেরেছেন। আপনার পৃথিবীর একটা খুশিতে ভরে উঠবে। তো আপনাকে অনেক 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 কনগ্রাচুলেশন, অনেক ভালোবাসা। এই বলে আজকের ভিডিওর টপিক এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।